নানা বিতর্ক আলোচনা সমালোচনার পর শেষ পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর হলো। গতকাল 25টি রাজনৈতিক দল এই সনদে স্বাক্ষর করে। এর আগে অবশ্য খুবই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে। আমরা যেটা দেখেছি যে সংসদ ভবন এলাকায় পুলিশের সঙ্গে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া কিছু ছাত্র জনতার সংঘাতের ঘটনা ঘটেছে এবং এই সময় বিশেষ করে জুলাই আন্দোলনের সময় হাত হারানো আতিকুল গাজীর রাস্তায় পড়ে থাকার দৃশ্যটি খুবই মর্মস্পর্শী। আমি আশা করব সরকার এই ব্যাপারে দুঃখ প্রকাশ করবে। জুলাই সনদ স্বাক্ষরের দিন আরেকটি সবচেয়ে বড় ঘটনা নিশ্চিতভাবেই এনসিপির এই সনদে স্বাক্ষর না করা। এনসিপি নেতারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন এবং জুলাই আন্দোলনে তাদের একটা মুখ্য ভূমিকা ছিল, কিন্তু আমরা যেটা দেখেছি যে এনসিপি আগেই বলেছে তারা এই সনদে স্বাক্ষর করবে না। তার জন্য তারা বেশ কিছু সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেছে, বিশেষত জুলাই সনদকে আইনি স্বীকৃতি না দেওয়ার বিষয়টি তারা উল্লেখ করেছে। তবে আশার কথা হচ্ছে যে এনসিপি এখন পর্যন্ত ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনা নাকচ করেনি। তারা যেটা বলেছে যে আলোচনা চলবে এবং আশা করা যায় যে আলোচনায় যদি এটা মীমাংসা হয় তারা জুলাই সনদে স্বাক্ষর করবে। কিন্তু নিশ্চিতভাবেই জুলাই অভ্যুত্থানের নেতাদের গতকালের অনুষ্ঠানে অংশ না নেওয়া খুবই দুঃখজনক একটি ঘটনা। এখন এনসিপির এই সিদ্ধান্ত সঠিক নাকি ভুল সেটারও একটা পর্যালোচনার বিষয়। বহু মানুষ এটাকে সমর্থন করছেন, অনেকে আবার এর সমালোচনাও করছেন এবং এখন আসলে খুব চট করে বলার উপায় নেই যে এটা সঠিক না ভুল সিদ্ধান্ত। এটার জন্য আসলে বহুদিন অপেক্ষা করতে হয়। রাজনৈতিক সিদ্ধান্ত ভুল না সঠিক এটা একদম পরেই আনসার পাওয়া যায় না, এটার জন্য বহু বছর অনেক সময় অপেক্ষা করতে হয়। তবে আমি মনে করি যে এনসিপি যে কারণ দেখিয়েছে সেটা অনেকটাই যৌক্তিক, কারণ জুলাই সনদকে যদি শেষ পর্যন্ত সাংবিধানিক কিংবা আইনি বৈধতা বা স্বীকৃতি দেওয়া না হয় তাহলে এটার আসলে তেমন কোনো মূল্য নেই। সে বিবেচনায় এনসিপির যে অবস্থান সেটাকে আমি ভুল মনে করি না, কিন্তু রাজনীতিতে অনেক সময় যেটা আমি বললাম যে কোন সিদ্ধান্ত সঠিক কিংবা ভুল সেটা বোঝার জন্য বহুদিন অপেক্ষা করতে হয়। গতকাল আরেকটি খুবই উল্লেখযোগ্য বিষয় ছিল জামাতের জুলাই সনদে সই করা। বিশেষ করে জামাত এবং তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলো, ইসলামী আন্দোলন সহ তারা এই সনদে স্বাক্ষর করেছে। জামাত এবং ইসলামী আন্দোলন আসলে এই সনদে স্বাক্ষর করবে কিনা সেটা নিয়ে নানামুখী আলোচনা সংশয় ছিল। এর আগে আমি যেটা দেখেছি যে তারা নিজেদের মধ্যে একটা বৈঠক করেছে এর আগের দিন এবং তারপরে আসলে তারা সম্ভবত সিদ্ধান্তে পৌঁছেছে, কিন্তু আমি এটা নিশ্চিত করেই বলতে পারি যে এটা নিয়ে তাদের মধ্যে বিস্তর আলোচনা হয়েছে এবং তারা নিঃসংশয়ভাবে এই সিদ্ধান্ত নিতে পারেনি, কারণ এটা জামাতেরই আসলে প্রথম দাবি ছিল যে জুলাই সনদের একটা সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এবং দিনের পর দিন জামাতের আইনজীবী শিশির মনির, আমি যেটা দেখেছি যে ঐক্যমত্য কমিশনের বৈঠকে এই ব্যাপারে কনভিন্স করার চেষ্টা করেছে এবং তারা এটা বারবার বলেছে যে যদি আইনি স্বীকৃতি দেওয়া না হয় তাহলে জুলাই সনদের কোনো মূল্য থাকবে না। কিন্তু বাংলাদেশ নিশ্চিতভাবে এখন খুবই একটা ভঙ্গুর অস্থির সময় পার করছে এবং রাষ্ট্রের পরিস্থিতি আসলে খুবই ভঙ্গুর। যে কোনো সময় যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে এমন একটা পরিস্থিতি রয়েছে এবং জামাত ইসলামী আন্দোলন যদি গতকাল জুলাই সনদে স্বাক্ষর না করত তাহলে পুরো পরিস্থিতি আরও জটিল হয়ে পড়তো এবং আগামী নির্বাচনও আসলে অনেকটা অনিশ্চিত হয়ে যেত। যে কারণেই আমার সম্ভবত জামাত এবং ইসলামী আন্দোলন এই সনদে সই করেছে এবং তারা আসলে দায় নিতে চায়নি। পরিস্থিতি ঘোলাটে হোক কিংবা নির্বাচন বানচাল হোক এমন কোনো অবস্থা তারা তৈরি করতে চায়নি। যে কারণেই আমি মনে করি জামাত শেষ পর্যন্ত এবং ইসলামী আন্দোলন সহ তাদের সমমনা দলগুলো সনদে সই করার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তারা নিশ্চিতভাবেই সংশয় রয়েছেন যে ভবিষ্যৎ প্রক্রিয়াটা কেমন হবে। জামাতের আইনজীবী শিশির মনির সোশ্যাল মিডিয়াতে একটি পোস্টে ভবিষ্যৎটা কেমন হতে পারে সেটার একটা ইঙ্গিত দিয়েছেন এবং এক ধরনের তিনি দাবি জানিয়েছেন। তিনি যেটা বলেছেন যে 2-1 দিনের মধ্যেই জাতীয় ঐক্যমত্য কমিশনকে তার সুপারিশ দিতে হবে সরকারের কাছে এবং সরকারকে 1 সপ্তাহের মধ্যে জুলাই সনদের একটা সাংবিধানিক বা আইনি স্বীকৃতি দিতে হবে, আদেশ জারি করতে হবে। এরপর গণভোট হবে এবং গণভোটের পর যে সংসদ গঠিত হবে তারা শুরুতেই জুলাই সনদ কার্যকর করবে। এই প্রক্রিয়া যদি আসলে এগোয় তাহলে আসলে আমার ধারণা এনসিপিরও খুব আপত্তি থাকবে না এবং এ ব্যাপারে রাজনীতিতে একটা সমঝোতা হবে। আমি মনে করি ব্যক্তিগতভাবে বিএনপির এ ব্যাপারে উদারতা দেখানো প্রয়োজন। জামাত এসব ক্ষেত্রে অনেক ছাড় দিয়েছে বলেই মনে হচ্ছে, পিয়ার দাবি থেকেও তারা এখন অনেকটা সরে এসেছে, কিন্তু বিএনপি আসলে তাদের উচ্চ কক্ষে অন্তত পিয়ারের দাবি মেনে নেওয়া উচিত এবং জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি মেনে নেওয়া উচিত। এখন একটা $1 বিলিয়ন প্রশ্ন হচ্ছে জামাত যে গতকাল সনদে সই করলো এটা কি সঠিক না ভুল সিদ্ধান্ত। এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে আমি 2 রকম মতই দেখছি। কেউ জামাতের সমালোচনা করছেন, আবার কেউ বলছেন জামাতের জন্য এটা সঠিক সিদ্ধান্ত হয়েছে। নিশ্চিতভাবেই আমি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শুনছিলাম বিবিসিতে। এমনিতে গত কয়েক মাস ধরে তিনি জামাতের একজন মোটামুটি ভালো সমালোচক, কিন্তু এখানে জামাতের নাম না নিলেও তিনি আসলে রাজনৈতিক দলগুলোর প্রশংসা করেছেন যে শেষ পর্যন্ত তারা একটা ঐক্যমতে এসেছে। এখন যেটা আগেই উল্লেখ করেছি জামাতের জন্য এটা ভুল না সঠিক সিদ্ধান্ত সেটা এখনই বলা মুশকিল।
এমনিতে বাংলাদেশে একদল বিরাট মুক্তি আছে যে জামাতের ভুলের ব্যাপারে তারা মোটামুটি বিশেষজ্ঞ, জামাত কি ভুল করেছে সেটা তাদের সবই জানা। এখন এই সিদ্ধান্তও আসলে ভুল না সঠিক সেটা এখন বলা মুশকিল, কিন্তু জামাত আসলে খুবই সতর্ক থেকেছে। এমন কোনো সিদ্ধান্ত তারা নিতে চায়নি যাতে রাষ্ট্রের পরিস্থিতি আরও জটিল হয় এবং নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।